আমরা এখন শুরু করতে পারি। আমরা প্রথমেই শুরু করতে হচ্ছি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। কোরআন থেকে তেলাওয়াত করবেন আমাদের ক্লাবের ইমাম সাহেব। ধন্যবাদ। আজকের এই এজিএমের সম্মানিত সভাপতি জনাব জহির রায়হান সহ এক্সিকিউটিভ বডির যারা সদস্য আছেন এবং যারা প্রার্থীতেও আছেন, এবং আরেকটা দৃষ্টি আকর্ষণ করছি, যারা প্রার্থী আছেন তাদের জন্য লেফট সাইডে নির্দিষ্ট আসন আছে এবং যারা নির্বাচন কমিশনার আছেন তাদের জন্য রাইট সাইডে নির্দিষ্ট আসন দেওয়া আছে। আপনারা যার যার জায়গায় বসে পড়ুন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم صدق الله المولانا العظيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। আমি এবার আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করব এবং কষ্ট দিব। আমরা এখন আমাদের জাতীয় সঙ্গীত বাজানো হবে, আমরা সবাই দাঁড়িয়ে সম্মান করব। এটা তো এটার পরে মোবাইলটা দিলেই তো হয়ে যায়। মোবাইলটা দেন, সেট না থাকলে। সেটাই সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ।
ভালোবাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ওমা ফাগুনে তোর আমের বনে ঘানে পাগল করে মরি হায় হায় রে ওমা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে ওমা অঘ্রাণে তোর ভরা খেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কি শোভা কি ছায়া গো কি স্নেহ কি ধন্যবাদ সবাইকে, যার যার আসন গ্রহণ করুন। এই পর্যায়ে আমি আবার সবাইকে দাঁড়িয়ে 1 মিনিট সম্মান দেখানোর জন্য অনুরোধ করব। যারা আমাদের ক্লাবের সিনিয়র সদস্য বা যেই বয়সেরই হোক, যারা মারা গিয়েছেন, আমাদের সাথে ছিলেন, তাদের উদ্দেশ্যে তাদের আত্মার মাগফিরাত কামনা করার জন্য। ধন্যবাদ সবাইকে। 1 মিনিট। ধন্যবাদ সবাইকে। সবাই আসন গ্রহণ করুন। এই পর্যায়ে আমি ক্লাবের বর্তমান মাননীয় অ্যাডমিন, তাকে আজকের সভা পরিচালনার জন্য আমি হস্তান্তর করছি। ধন্যবাদ ঢাকা রয়্যাল ক্লাবের সকল সম্মানিত উপস্থিত সদস্যবৃন্দ, আমার প্রিয় ভাই ও বন্ধুগণ। আমাদের যদিও সকাল 10টায় শুরু হওয়ার কথা ছিল, কিন্তু শীতের প্রকোপে আমাদের আসতে একটু দেরি হয়ে গেল সবারই। আমরা ঠিক 11টায় শুরু করেছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আমাদের প্রেসিডেন্ট জহিরানকে আহ্বান জানাচ্ছি মঞ্চে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার বৃন্দ, উপস্থিত আমাদের সাবেক প্রেসিডেন্ট, সম্মানিত প্রেসিডেন্ট জনাব আব্দুল মান্নান, উপস্থিত আমার ইসি সদস্যবৃন্দ, উপস্থিত 2024-25 নির্বাচনে সকল ক্যান্ডিডেট বৃন্দ, উপস্থিত আছেন আমাদের রয়্যাল ক্লাবের সম্মানিত প্রিয় রয়্যাল মেম্বার বৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম।
আজকের এই বার্ষিক সাধারণ সভায় আপনারা এসে এই বার্ষিক সাধারণ সভাকে আপনারা আলোকিত করেছেন, এই জন্য আপনাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আসলে আপনাদের বলার বিষয়, আমরা কি করেছি, কি ভুল ত্রুটি, কি ভালো মন্দ, সেটা যাচাইয়ের ভার আপনাদের কাছে। আমরা আজকে আমাদের নির্দিষ্ট কিছু এজেন্ডা যেটা আছে সেটা আপনাদের হাউজে ছেড়ে দিচ্ছি। আপনারা এটার কোনো ব্যাখ্যা কোনো কিছু প্রথমে আমরা ফিনান্সিয়াল ইস্যু নিয়ে আপনাদের কাছে যে অডিট রিপোর্ট আছে সেটা পেশ করেছি, সেটার আলোকে আপনারা আপনাদের মতামত দিবেন। তারপরে আমাদের লাস্ট ইজিএমের আমাদের কিছু সংশোধনী ছিল, সেটার উপর আলোচনা হবে। গত ইজিএম যেটা আর কি, ইজিএমের এটা হাউজে আপনাদেরকে ছেড়ে দিচ্ছি। আপনারা যেটা সিদ্ধান্ত নেবেন আমরা সেটার সাথে একমত। সবাই ভালো থাকবেন। আবার শেষে আবার কথা বলবো। আমরা আগে প্রথমে অডিট নিয়ে আমরা উপস্থাপন করছি, আমাদের ফিনান্স উপস্থাপন করবে, সম্মানিত ফিনান্স, আপনারা সেটা দেখেন। সবাইকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে, এবং আমি আপনাদেরকে আরও ধন্যবাদ জানাবো। দিস ইজ দ্য 3rd টাইম আমি অডিট রিপোর্ট দিচ্ছি, এবং আশা করছি আগের মতো বড় স্বচ্ছ থাকবে। এবং এই অডিট রিপোর্টের বইগুলো আমরা আপনাদের বাসায় পাঠিয়েছি অ্যাজ পার দ্য ক্লাব অ্যাড্রেস যেটা আছে আপনাদের সেখানে। যদি কেউ না পেয়ে থাকেন অথবা পেয়েছেন বাট এই হাউজের দরকার আছে, আমাদের এনাফ বই এখানে আছে, আপনারা বইগুলো নিতে পারেন। আর আমি সেক্রেটারি সাহেবকে বলবো হাউজে আপনি বইগুলো দিয়ে দেন, যদি কারো লাগে রেডি রাখেন। ধন্যবাদ সবাইকে। আমরা প্রথমেই গত বছর যে আমরা আর্থিক প্রতিবেদন পেশ করেছিলাম সেটা সেই হাউজে অ্যাকসেপ্ট করা হয়েছে, এবং নিয়ম অনুযায়ী আজকে প্রথমেই আমরা গত বছরের 22-23-এর যে অডিট রিপোর্ট ছিল সেটাকে পাশ করানোর জন্য আপনাদেরকে অনুরোধ করছি। গত বছর যেটা হয়েছে সেটা আপনারা এগ্রি কিনা? ধন্যবাদ সবাইকে। আমরা এই বছরের আর্থিক প্রতিবেদন উপস্থাপন করছি। আপনাদের কাছে সবার বই আছে কিনা আমি জানি না। আপনারা প্রথম পেজে যাবেন, সেখানে দেখবেন কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেট হলো আমাদের 15,26,00,000 সামথিং, যেটা আমাদের গত বছরে ছিল 14 কোটি। এখানে 1 কোর আমাদের ইনক্রিজিং আছে। ইকুইটি এবং লায়াবিলিটি গত বছরে যেটা আমাদের ছিল 15,69,00,000 প্লাস, এবছর যেটা হয়েছে 18,02,00,000 প্লাস। এখানে আমাদের গ্রোথ আছে অলমোস্ট 3 কোর, এবং যদি সেটা আমরা পার্সেন্টেজে যাই সেটা 20% প্লাস। থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনাদের যদি কারো কিছু বলার থাকে আপনারা বই আছে, আপনারা কোশ্চেন করতে পারেন। আমি আমার দায়িত্ববোধ থেকে আমার যেটা লায়াবিলিটি রেসপন্সিবিলিটি আছে আমি সেটা উত্তর দেবো, বাকিটা প্রেসিডেন্ট আছেন উনি সেটা আপনাদের উত্তর দেবে। অডিয়েন্সে মাইক্রোফোন আছে কিনা? কর্ডলেস মাইক্রোফোন অ্যাটলিস্ট 2টো। আপনারা কি কেউ কথা বলবেন অডিট রিপোর্টের উপরে? কারো কোনো অবজারভেশন থাকে যদি আপনারা নোট অফ ডিসেন্ট আপনারা দিতে পারেন। সেটা যদি আগে কেউ কথা বলতে চায়, যদি কথা না বলে সেই ক্ষেত্রে আমি বলবো তাহলে আপনারা কি এটা পাস করছেন এই রিপোর্টকে? কে পায়নি? ঠিক আছে, আপনারা দেখেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখানে সিনিয়র মেম্বার যারা আছেন, সরকার আছেন, বা মানন ভাই আছেন, জন্টু ভাই আছেন, মিঠু ভাই আছে, যারা সিনিয়র আছেন এবং যারা আগেও ওই দায়িত্ব পালন করেছেন। এখানে বোধহয় আমাদের ফর্মার ফাইন্যান্স আছেন। আপনারা যদি দেখার থেকে দেখেন, এবং 10 মিনিট সময় দেওয়া হচ্ছে। দেখতে চাচ্ছি, দেখি।
আপনারা প্রথম দুটো পেজ মানে এক পেজের এপার ওপারে দুই পার দেখলে এখানে ক্লিয়ার আছে, এরপরে ডিটেলস লাগলে সেটা নাম্বার অনুযায়ী পেজে গেলে পাবেন। এই সামনে মাইক্রোফোন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ঢাকা রয়্যাল ক্লাবের সভাপতি জহির রায়হান, সম্মানিত প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর তাজুল ইসলাম ও নির্বাচন কমিশনার বৃন্দ ও ইসি নেতৃবৃন্দ ও ইসি প্রার্থীবৃন্দ ও আমার ঢাকা রয়্যাল ক্লাবের প্রাণপ্রিয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। যে অডিটটা আমরা পেয়েছি, আমরা বাসায় পর্যালোচনা করেছি, এখানে কোনো লিকেজ নাই। আমার জানা মতে আপনারা যদি কোনো কথা বলার থাকে কথা বলতে পারেন, না হলে এটা পাস করে দেওয়া আমার জন্য ভালো হবে আমি মনে করি আপনাদের কাছে। থ্যাংক ইউ। এই মাইক্রোফোনটা নাও। নাজমুল, মাইক্রোফোনটা তুমি নাও। জি, আপনাদের কোনো অবজারভেশন আছে? অবজারভেশন না থাকলে আমরা এটাকে পাস বলে ধরে নিব, আর যদি অবজারভেশন থাকে তাহলে সেটা আপনারা বলতে পারেন। এইখানে মাইক্রোফোন। নাজমুল। বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল। আজকের রয়্যাল ক্লাবের ইলেকশন এবং এক্সট্রা জেনারেল মিটিং, সকল মেম্বারবৃন্দ আসসালামু আলাইকুম। আসলে অনেকের কমপ্লেন বই পায়নি বাসায়, অনেকে পেয়েছে। আমরা বিগত 24 সালে আমাদের শুনেছি যে আমাদের ব্যাট আমাদের ক্লাব থেকে সমস্ত ডকুমেন্টস নিয়ে গেছে এবং সেই ডকুমেন্টসের আলোকে মামলা হওয়ার কথা ছিল। সেই আমাদের অ্যাকাউন্ট লক করে দিয়েছিল। সেই লকের হওয়ার পর আমরা অ্যাকাউন্টসটা কিভাবে চালিয়েছি সেটা আপনি একটু ব্যাখ্যা করবেন। থ্যাংক ইউ সম্মানিত সদস্য। যেটা অ্যাকাউন্টস লক হয়েছে এরকম আমার জানা নেই। আমরা 2022 সালে দায়িত্ব গ্রহণ করেছি। আমরা অ্যাজ ইট ইজ পেয়েছি এবং 22 তার আগের বছর যে অডিট পেন্ডিং ছিল সেটাও আমরা দায়িত্ব নেওয়ার পরে যখন আমাদের অ্যাজ ইট ইজ রেগুলার অডিট পাস করতে গিয়েছি তখন হাউস আগের অডিটগুলো পাস করিয়েছে। ও সরি, আমাদের যে অ্যাকাউন্ট লক হয়েছিল সেটা হলো যে আমাদের যে ব্যাটের কেস হলো 3,74,00,000 টাকা। যেই পর্যন্ত কেস হয়েছে তারপরে আমরা রেগুলার ব্যাট দিয়ে যাচ্ছি এবং এই 3,74,00,000 যে ইস্যুটা আসছিল সেখানে অ্যাজ পার দ্য গভর্নমেন্ট নিয়ম 10% দিয়ে এনবিআর অ্যাপিল করতে হয়। আমরা এনবিআর অ্যাপিল করেছি, বাট এনবিআর আমাদেরকে অ্যাকসেপ্ট করে না। তারা না না সেটা তো বলে দিতে হবে, তো সেটা না বল লক কীভাবে খুলেছি এটা তো এটার সাথে রিলেটেড। সম্মানিত ফাইন্যান্স, আমরা টাকা কোথায় রাখছেন সেটা বড় কথা না। টাকা আমাদের ক্লাবের বলতেই ছিল এবং কিছু সময় প্রেসিডেন্টের কাছে ছিলেন, যেহেতু উনি পারচেজ করেছেন উনি সব দিয়েছেন। থ্যাংক ইউ। আসলে এই রয়্যাল ক্লাব এটি আমাদের 700-800 মেম্বারের ক্লাব। আমি কিন্তু ফাইন্যান্সের কাছ থেকে হিসাব চাই নাই। আমি বলেছি যে আমাদের যে ব্যাট আমাদের অ্যাকাউন্ট সিজ করেছে, ব্যাটের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টে টাকা লেনদেন হয় নাই, কত দিন থেকে কত দিন, কয় তারিখ থেকে কয় তারিখ সেই লেনদেন আমাদের ক্যাশ ফ্লোতে হয়েছে, ব্যাংকে জমা হয় না, সেটা কত টাকা এটা আমরা জানতে চাচ্ছি। সেটা কত দিন? থ্যাংক ইউ। সম্মানিত সদস্য জনাব নাজিব সরকার সাহেব খুব ভালো একটা কথা বলেছেন, এটা মেম্বারদের জানা উচিত। সেটা হলো আমাদের যখন ব্যাটের টাইম পিরিয়ডটা আমার এক্স্যাক্ট মান্থ বা বছরটা বলতে পারবো না, সেটা আশরাফ আমাদের অ্যাকাউন্টস বলবে। আমি যেটা বলবো যে এই অ্যাকাউন্টটা লক হয়েছে যেই টাইম থেকে আমরা যখন এনবিআর এর সাথে আলাপ করি, যেখানে আমাদের ব্যাট অফিসে, আমরা আসলেই এই
ক্লাবগুলোর অ্যাকাউন্টগুলো সম্পূর্ণ এনবিআরের সাথে অ্যাড করা থাকে। আমাদের এই অ্যাকাউন্টে যত টাকা ট্রানজ্যাকশন হবে তার উপরে কিন্তু আমাদের একটা বাৎসরিক একটা অ্যাসেসমেন্টের উপরেও ভ্যাট আসে, যেটা আমাদেরকে কিছুটা হলেও গোপনীয়তা রক্ষার স্বার্থে আমরা কিছু জিনিস ক্যাশ আমাদের এখানে ক্যাশ ইন হ্যান্ড রেখে বল্টে রেখে আমরা ট্রানজ্যাকশন করেছি। সেই হিসাবটা আপনারা যেটা চেয়েছেন সেটা আমাদের অ্যাকাউন্টস আপনাদেরকে দিবে। কারণ পুরো টাকাটা যদি আমরা ক্লাব অ্যাকাউন্টে হ্যান্ডেল করি, ওই মুহূর্তে আমাদের কাছে ব্যাট অফিসের সাথে ওই ধরনের কোনো লিঙ্ক বা যোগাযোগ ছিল না, যেটা থেকে আমরা পরিত্রাণ পাবো। যেমন ধরেন আমাদের যখন ব্যাট আমাদেরকে এখান থেকে সকল কাগজপত্র নিয়ে যায়, তখন ব্যাট অ্যাসেসমেন্ট করতে গিয়ে ওরা আমাদের ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্টটাও নিয়েছে। তো স্টেটমেন্টের ট্রানজ্যাকশনের সাথে অ্যাসেসমেন্ট করে কিন্তু তারা ব্যাটের একটা ক্যালকুলেশন করেছে। তো আপনারা বুঝতে পারেন যে সব কিছু একদম মানে যদি স্বচ্ছতার সহিত আপনি করতে যান, ওই যে আমাদের এখানে ফানাফিল্লা ভাই আছেন, উনি আমাদের সাথে গিয়েছেন, উনি আমাদের জন্য অনেক পরিশ্রম করেছেন, উনি জানে আমরা যদি অ্যাভারেজ ক্যালকুলেশন করি, আমরা যে ফুড অ্যান্ড বেভারেজ থেকে যে টাকাটা ইনকাম করি তার থেকে 5% বেশি টাকা আমাদের ব্যাট দিতে হবে যদি অ্যাকচুয়াল ওয়েতে আমরা যেতে যাই। এটা আপনারা অ্যাসেসমেন্ট করে যা অনেকেই ব্যাট দেন জানেন, আমাদের ফুড অ্যান্ড বেভারেজ থেকে কি ব্যাট দিতে হয়, কি পার্সেসে কি দিতে হয়, এটা আপনাদের জানা আছে, অনেকেই নিজস্ব ফাইল করেন, সেটা জানেন। তো আমরা ওইটা ফানাফিল্লা ভাই সহ গিয়েছি এনবিআর অফিসে, তখন এই ইস্যুতেও আমরা একটু ঝামেলায় ছিলাম। শেষ করে দিচ্ছি, আপনার মাইক্রোফোন দিচ্ছি। আমি আমাদের যেই কিছু ফান্ড আমরা সবসময় ক্যাশে ক্লাবে রেখেই করছি, এটা প্রয়োজনীয় ব্যাখ্যাটা আমাদের অ্যাকাউন্টস আপনাদেরকে দিচ্ছে। আর ফানাফিল্লা ভাই একটু এই ব্যাপারে জানেন যেহেতু উনি একটু ব্যাখ্যা দিচ্ছেন আপনাদেরকে। ধন্যবাদ, আশা করতে করে বুঝতে পেরেছি। আসসালামু আলাইকুম। প্রিয় রয়্যাল ক্লাবের সদস্যবৃন্দ, এজিএমে উপস্থিত হতে পেরে আমি আনন্দ বোধ করছি। তো যে বিষয়টা ঘটেছে এটা আসলে হ্যান্ডেলিংয়ের একটু প্রবলেম ছিল। কারণ তখন এনবিআরের মেম্বার ভ্যাট সে আমার ক্লাসমেট, এনবিআরের চেয়ারম্যান সে ইউনিভার্সিটি আমার রুমমেট, দুজনের সাথে আমি অত্যন্ত ঘনিষ্ঠভাবে ওতপ্রোতভাবে জড়িত। মানে কম না হলেও সপ্তাহে একবার আমরা একসাথে লাঞ্চ করতাম, করতাম, এরকম সম্পর্ক। কিন্তু ইনিশিয়ালি আমাকে ইনভলভ করে নাই। আমি যখন ব্যাট এখানে আসছে আমি সাথে সাথে এটা থামাই দিতে পারতাম, কিন্তু আমাকে ইনভলভ করা হয় নাই। যখন ব্যাট মামলা করছে এই করছে শেষ পর্যায়ে আমাকে ইনভলভ করছে, আমি ওনাদেরকে নিয়ে গেছি। তখন লিগ্যাল প্রসিডিউর ছাড়া আর অন্য কোনো উপায় ছিল না, এই জন্য লিগ্যাল প্রসিডিউরে আগাচ্ছে। থ্যাংক ইউ ফানাফিল্লা ভাই। আসসালামু আলাইকুম। এখানে যেটা ব্যাংকে লক অবস্থায় যে টাকাটা অন্য বোল্টে রেখে বা বিভাবে খরচ আদান প্রদান হয়েছে, সেটা কি এই অডিট রিপোর্টে আছে? অডিট রিপোর্টে কি সম্পূর্ণটাই আছে? হ্যাঁ, সম্পূর্ণটাই আছে। ঠিক আছে, ওকে। আমরা কিন্তু জানতে চেয়েছি যে লক হওয়া থেকে লক শেষ তারিখ শুরু কবে শেষ কবে, এবং সেটা জানতে চেয়েছি ওই সময় ওই কত টাকা লেনদেন হয়েছে সেটা আমরা জানতে চাই। আপনাদের যেহেতু আমাদের এনবিআর এর সমস্যা ছিল, ঠিক আছে, আপনি ম্যানুয়ালি করছেন, সেটা কত টাকা সেটা আমরা জানতে চাই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমাদের ব্যাংক ফ্রিজ করা হয়েছিল 2023-এ। 2024-এ সেপ্টেম্বরে আমাদের সব অ্যাকাউন্টগুলো ওপেন হয়েছে। এর মধ্যে 23-এর 5 তারিখে, মার্চে 23-এর মার্চে আর 24-এর সেপ্টেম্বরে ওপেন হয়েছে। হ্যাঁ, এর মাঝে আমাদের যে ট্রানজ্যাকশন যেগুলো ছিল এগুলো আমরা ম্যাক্সিমামই ক্যাশে হ্যান্ডেল করছি। আর এখন যেটা হয়েছে যে আমাদের যে ডেভেলপমেন্টের যে আমাদের বিলিংয়ের যে কাজগুলা, যে পেমেন্টগুলো যেগুলো হচ্ছে, এগুলো কিন্তু সব ক্যাশে আমরা পেমেন্ট করতেছি। এই
টাইম থেকে এই টাইম যে ব্যাংক অফ ছিল এর মাঝখানে যে টাকাটা হ্যান্ডেল হয়েছে অ্যামাউন্টটা কত? খাতা লেজারটা নিয়ে আসো, খাতা নিয়ে আসো। স্যার স্যার 23-24-এ 2023-24 অর্থ বছরে আমাদের ব্যাংকিং ট্রানজ্যাকশন বন্ধ ছিল। টোটালটাই আমাদের ক্যাশ ট্রানজ্যাকশন হয়েছে এবং যে ট্রানজ্যাকশন হয়েছে সেই অ্যামাউন্টটাই টোটাল আমার অডিট রিপোর্টে আছে। না না, আলাদা কোনো নাই, সবই অডিট রিপোর্টে স্যার। রেজিস্টার মেইনটেইন করছে না, টাকা নিচে দিচ্ছে। হ্যাঁ, এর মাঝে হ্যাঁ হ্যাঁ রিসিভ পেমেন্ট যেটা আছে, হ্যাঁ রিসিভ পেমেন্ট যেটা আছে সেটা আমার অডিট রিপোর্টে। খাতার উপর বেস করে দিছো না? হ্যাঁ খাতার উপর, হ্যাঁ সেটা হ্যাঁ সেটা হ্যাঁ সেটা সেই শীটটা আমি নিয়ে আসছি। আপনি এখন আনতে গেলে তো হবে না। এটার 1.5 বছর একটা অ্যাকাউন্ট ছাড়া একটা ক্লাব, সারা বাংলাদেশের কোনো ক্লাব 1.5 বছর অ্যাকাউন্ট ছাড়া চলে না। আপনি নট এ জোক, এটা 1 মাস 2 মাস হইলে কথা। আপনি 1.5 বছর যদি কোনো অ্যাকাউন্ট ছাড়া আপনাদের আপনি কিছুই হয় নাই, আপনি ডকুমেন্টস তো থাকবে, একটা লেজার মেনটেন করেছেন, সেই লেজার এটার সাথে যদি আপনি প্রিন্ট করে দিতেন তাহলে তো হইতো। আমরা অ্যাকচুয়াল ফিগার চাই, ওই সময় কত টাকা এই 1.5 বছর এর মধ্যে কত টাকা ইন হয়েছে, কত টাকা আউট হয়েছে, সেটা কত, এইটা আমরা অ্যাকচুয়ালটা জানতে চাই। সেটা আমাদের একদম প্রপারলি লেজার আছে এবং লেজার থেকে যে টাকা। আমি একটু কথা বলে শেষ করি। আপনারা প্রেসিডেন্ট সাহেব বলছে, আমরা সম্মানের সহিত সেই কথা গ্রহণ করেছি। আপনি ফাইন্যান্স ছিলেন, আপনি এটার আমাদের ক্যালকুলেশন দিবেন যে আমাদের লেজারে আমাদের হ্যান্ড ক্যাশ কত আমরা লেনদেন করেছি আর ব্যাংকে কত লেনদেন করেছি। যেহেতু আপনার অ্যাকাউন্ট ছিল না, আপনি 2-3 জন মিলে যদি অন্য অ্যাকাউন্টে যদি রাখতে হয়, সেই অ্যাকাউন্ট নাম্বারটা কত, ওই অ্যাকাউন্টে কত রাখছেন, আর পেটি ক্যাশ হিসাবে আপনার কত ইউজ করছেন, দুইটাই আমরা জানতে চাই। আপনারা বলেন। ধন্যবাদ। রেজিস্টার আনতে গিয়েছে, রেজিস্টার এবং লেজার মেনটেন করা হয়েছে, সেটা আপনাদের সামনে উপস্থাপন করা হবে। ধন্যবাদ। এরপরে যেটা আছে সেটা হলো যে আমাদের যে অডিট করে অডিট কোম্পানি, পরের বছরও যারা করবে সেটা এই বছরে অনুমোদন নিতে হয়। আমরা আপনাদের কাছে যাদের বই আছে এখানে দেখবেন অডিট কোম্পানির জাকির আহমেদ কুং, আমরা সেই অডিটরকে আগামী বছরের জন্য নিয়োগ দিব, সেটা আপনাকে অ্যালাউ করবেন কিনা। এবং তাদের পেমেন্ট হচ্ছে আমরা গত বছরে করেছি 80,000 টাকা এবং নেক্সট ইয়ারও হয়তো 80,000 টাকা থাকবে। এবছর তারা 1 লাখ টাকার প্রপোজাল দিয়েছে, সেটা হয়তো আমরা সময় তাদের সাথে কোনো বার্গেন অপশন থাকে সেটা আমরা দেখবো, বাট তাদের ডিমান্ড হচ্ছে 1 লাখ ফর নেক্সট ইয়ার। 80,000 টাকা গত বছরে ছিল, যেটা গত অডিটে আমাদের পাস হয়েছে। এই বছর তাদের ডিমান্ড 1 লাখ। তার মানে আমরা জাকির আহমদ কোংকে নেক্সট ইয়ারের জন্য অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছি। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। বেসিক্যালি অডিটের এখানে পাস করানোর আর কিছু নেই। আর আমাদের গত যে ইজিএমগুলো হয়েছে সেই ইজিএমগুলোর যে হ্যাঁ ওটাও হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমার হাতে কিছু নেই, শুধু আমি লেজারটা শো করবো। থ্যাংক ইউ। এই যে আমাদের ইয়ের দেখার পরে এই অডিট পাস হবে কিনা সেটা পরে আমরা আগে আমরা এই ক্যাশ এবং ব্যাংক মিলে কত টাকা লেনদেন সেটা আমরা জানতে চাই। এটা আমাদের কমিটি করছিল, সেই কমিটি একটা মার্ক হয়। কিন্তু আমরা এই অডিটের মধ্যে যদি ওই ডকুমেন্টস আমাদের থাকতো যে আমরা 1.5 বছর একটা ক্লাব অ্যাকাউন্ট ছাড়া চলে, সেই অ্যাকাউন্টটা যদি আমরা এখন পাস করাই দিই তাহলে আমরা ওইটার ডিটেলস
আচ্ছা প্রেসিডেন্ট অনুমতিক্রমে আমি একটু কথা বলতে চাই। সম্মানিত সদস্য নাজিম সরকার, আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, সব মেম্বারদের দৃষ্টি আকর্ষণ করছি, অডিট যেটা আমরা 1.5 বছরের যে হিসাবটা পাইনি এটা পেন্ডিং থাকবে, কিন্তু অডিট তো পাস করতে হবে। যেটুকু আমরা 1.5 বছরের হিসাব পাইনি এটা আপনারা পরবর্তীতে দিলে এটা পেন্ডিং থাকবে, এটা পরবর্তীতে এটা দেওয়ার পর যদি আমরা সম্মত হয় তাহলে এটা পাস হবে, কিন্তু অডিট কিন্তু পাস হয়ে যাবে। এই 1.5 বছরের হিসাবটা পেন্ডিং থাকবে, এটাই কিন্তু নিয়ম, ক্লাবের রুলস। এটা অন্যগুলান যদি না থাকে অডিট পাস হবে কিন্তু ওটা পেন্ডিং থাকবে, আমি এটাই বলতে চাচ্ছি। থ্যাংক ইউ। আচ্ছা, সেটা রেজিস্টার আসছে, সবাই দেখবেন। তা আর একটা ইস্যু হচ্ছে, গত ইজিএমে একটা সংশোধনী কমিটি আমাদের ক্লাবের যে আসসালামু আলাইকুম সম্মানিত সদস্যগণ, আমি মনে করি অডিটের যে ব্যাপারটা আছে এটা একটা কমিটি করে দেওয়া হোক, 5 সদস্য বিশিষ্ট। তারা এটা কমিটি তারা রেজলিউশন করে দেখে বুঝে তারা পাশ করে দিলে তাহলে এই এজিএমে এটা পাশ হয়ে যাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের ঢাকা রয়্যাল ক্লাবের 12তম অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে উপস্থিত সম্মানিত সভাপতি এবং সম্মানিত সদস্যবৃন্দ, আজকে যে আমাদের সামনে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট উপস্থাপন করা হয়েছে সেখানে আমি মনে করি বার্ষিক আয় ব্যয় সমস্ত কিছু এখানে উল্লেখ আছে। একটা বিষয় আসছে যেটা আমাদের ভ্যাট ট্যাক্সের বিভিন্ন মামলার কারণে আমাদের অ্যাকাউন্টসগুলো বন্ধ ছিল, সেইগুলা ক্যাশ ইন হ্যান্ড লেনদেন হয়েছে, এটা তো অন্য কোনো কারণে হয় নাই। হ্যাঁ, এটা আমাদের যৌক্তিক কারণ, সেই কারণের ব্যাখ্যাটা হয়তো নাজিম ভাই যেটা চাইছে সেটা জানতে পারি আমরাও, কিন্তু এটার জন্য অডিটকে আটকানোর কোনো বিষয় আমি মনে করি না, কারণ এখানে বিস্তারিত সমস্ত হিসাবই চলে আসছে। আমার মনে হয় আমরা মেম্বাররা এই বিষয়ে আয় ব্যয় বিষয় নিয়ে আলোচনা করতে পারি, যে কোনো আয়গুলো সঠিক ঠিক আছে কিনা, কোনো ব্যয়গুলো সঠিক ঠিক আছে না, এই প্রশ্নগুলো যদি আমরা বিস্তারিত করি তাহলে আমাদের মনে হয় অডিটটা একটু সফল ফলপ্রসূ আলোচনা হবে। ধন্যবাদ। ধন্যবাদ সকল সদস্যবৃন্দ। আসলে এটা নিয়ে কনফিউশন হওয়ার কিছু নাই। আমি ব্যক্তিগতভাবে হলফ করে বলতে পারি এখানে কোনো অনিয়ম নাই, ইনশাল্লাহ হবেও না। তারপরে আপনাদের মেম্বারদের সম্মানার্থে, যেহেতু জিনিসটা আমাদের মেম্বারদের ক্লাব, মেম্বাররা যেটা চায় সেটা আমরা কমিটি দিতে বাধ্য, কারণ আমরা আপনাদেরকে সার্ভ করার জন্য এসেছি। এখানে আমাদের শ্রদ্ধেয় নাজিম সরকার উনি একটা কথা বলেছেন, এবং মিঠু সাহেব বলেছেন, আতিক ভাই বলেছেন, প্রত্যেকের জায়গা থেকে যৌক্তিক কথা বলেছেন। এখানে হিসেব দিতে কোনো বাধা নাই, হিসাব দিতে আমরা বাধ্য, কারণ আমরা যেহেতু আপনাদের প্রতিনিধি আমরা দিব। এখন এখানে আপনারা, আতিক ভাই যেটা বলেছে সেটা এখানে স্বচ্ছতা হিসাবের ভিতরে আছে, প্লাস আরেকটা যেটা নাজিম ভাই যেটা বলেছে সেটাও তার চাওয়ার যৌক্তিক। আমরা যেহেতু ক্যাশের লেনদেন করেছি, ক্যাশের জন্য সেটা একটা নাজিম সরকারকে আমি এটা প্রদান করে এটা কমিটি এবং জন্টু ভাইকে সাথে দিয়ে কমিটি করে দিচ্ছি। আপনারা 2 জন মিলে আরও 3 জন নিয়ে আপনারা সেই ক্যাশের যে ট্রানজ্যাকশনটা সেটা অফিসিয়ালি দেখে আপনারা আপনাদের মেম্বারদের কাছে আপনারা সেটার মেসেজের মাধ্যমে ক্লিয়ার করে দিবেন স্বচ্ছ কি স্বচ্ছ না। আমি আশা করি আপনারা প্রশ্নের উত্তরটা পেয়েছেন। আচ্ছা, ফানাফিল্লা ভাই থাকুক সাথে থেকে। জি, তাহলে আপনারা 3 জনেই করলে আমার কাছে মনে হয় আর বেশি লোকের প্রয়োজন নেই, কারণ এটা তো আপনারা অ্যাকাউন্টসটা খালি দেখবেন ক্যাশ কত টাকা। আচ্ছা, সেটা আপনারা 3 জনের উপরে দায়িত্ব দিলাম। যে আমি চাই যে জিনিসটা আপনারা যেহেতু কথা উঠেছে, জিনিসটা যেন স্বচ্ছভাবে হয় এবং আপনাদের কাছ থেকেই সাধারণ মেম্বারের কাছে মেসেজ চলে যাবে এটা স্বচ্ছ কি
স্বচ্ছ না, মানে এখানে কোনো অনিয়ম হয়েছে কি হয়নি এটা আপনারা রিপোর্ট করে দিবেন। আশা করি প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় সভাপতি। আর একটা ইস্যু আছে গত ইজিএম এর, সেখানে একটা কমিটি গঠন করা হয়েছিল। আমাদের ক্লাবের যে গঠনতন্ত্র আছে সেই গঠনতন্ত্রের অনুচ্ছেদ 21-এর ক, অনুচ্ছেদ 23 সেখানে কিছু চেঞ্জ আনা হয়েছে এবং ওই সভার সভাপতি ছিলেন আমাদের সাবেক ফাউন্ডার এবং ফর্মার প্রেসিডেন্ট তুষার ভাই সভাপতি থেকে ওনার কমিটি নিয়ে উনি এইগুলো চেঞ্জ করেছেন। সেগুলোকে আমি পড়ে শোনাবো না আপনারা সেটাকে এই করবেন? সেখানে ছিল নির্বাচন কমিশনার এর আগে 10 সদস্য বিশিষ্ট ছিল, সেটা পরবর্তীতে 4 থেকে 9 জন করা হয়েছে। আর একটা হলো সদস্য লাভের কয়েকদিন পরে উনি ভোট দিতে পারবেন, এইগুলোতে চেঞ্জ জানা হয়েছে, যেটা সভাপতি ছিলেন তুষার ভাই যদি কিছু এটার ব্যাপারে বলেন। গত ইজিএমে আমরা তো সংশোধনের জন্য কমিটি করা হয়েছিল, আপনি সভাপতি ছিলেন। সেটা আলোচনা হয়েছে, সেটাই আপনাকে বলা হয়েছে। সেক্রেটারি সাহেব আপনি এটা ব্যাখ্যা দেন। আচ্ছা 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 হ্যাঁ, ধন্যবাদ, আমার আর কিছু বলার নেই। হ্যাঁ, অডিট তো সবাই আগেই বলেছে পাস। ভাইয়া যেটা বলেছেন যে ক্যাশ হ্যান্ডেলের যে রেজিস্টারটা, সেটা ওই যে আসটা নিয়ে আসছে। ক্যাশ ইন হ্যান্ডের ইস্যুটা আমাদের সম্মানিত মেম্বাররা যারা কমিটিতে থাকবেন তারা যৌথভাবে একটা মেসেজ দিয়ে দিবেন মেম্বারদেরকে। যদি এখানে ভবিষ্যতে কোনো অনিয়ম ধরা পড়ে সেটা লায়াবল আমি সভাপতি, আপনাদের সম্মানিত সভাপতি, সেটা আমি সম্পূর্ণ আমার দায়ভার আমি নিব। আর যদি ক্লিয়ার থাকে সেটা তো মেসেজ দিয়ে আপনাদেরকে মেম্বারদেরকে ক্লিয়ার করে দিবে। আশা করি বুঝতে পেরেছি। ব্যাংক এবং ক্যাশ দুইটাই চলে, কারণ আপনাদেরকে তো আমি কারণটা বললাম এখন সবকিছু অনলাইন বেস হয়ে গেছে, সবকিছু আগের মতো নাই। সেই জন্য আমরা আমাদের প্রসেস ক্লাবকে সেফ রাখার জন্য আমরা এটা করি, মেনটেন করি। সেটা স্বচ্ছতার সহিত আছে। আমাদের ক্লাবের সফটওয়্যারে পাবেন জাস্ট ব্যাংকের জায়গাটায় একটু পাবেন। ব্যাংক এবং ক্যাশ দুইটা মিলে সবসময় মান্থলি সব হিসেব যদি আপনারা দেখতে চান সেটা আমরা যদি আপনারা অনুমতি দেন আমি নোটিশ বোর্ডেও দিয়ে দিতে পারি যে এখন পর্যন্ত যেটা হয়েছে সেটা আপনারা চাইলে পারেন। কিন্তু এটা আমরা পরিস্থিতির জন্য দেশের সার্বিক সিচুয়েশন চিন্তা করে এটা আমরা পারতেছি না করতে, যেহেতু এটা ক্লাব সংগঠন। এখন বুঝে আপনারা যেটা সিদ্ধান্ত দিবেন এখানে আমি দ্বিমত করব না কখনোই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ধন্যবাদ সবাইকে। তাহলে আমরা কি আপনারা অডিট পাস করছেন বলে ধরে নিব? থ্যাংক ইউ ভেরি মাচ। সেটা থাকবে এবং আমাদের রেজিস্টার প্রপারলি আছে। আপনারা যারা আছেন বলছেন কমিটি করবেন, আপনারা কমিটি চেক করে রিপোর্ট দেবেন। এখন আপনারা এই বছরের উপরে ধন্যবাদ জ্ঞাপন অথবা কোনো কথা থাকলে বলতে পারেন। বেসিক্যালি এজিএম এর কার্যক্রম শেষ, এরপরে আপনার নামাজে যাব, এখানে লাঞ্চের ব্যবস্থা আছে, তারপরে আমরা 3টা থেকে ভোট শুরু হবে। ধন্যবাদ সবাইকে। সেটা তো বললাম যে অডিয়ান যদি কিছু বলার থাকে তারা বলতে পারে, আমি তো বলছি। এখানে তো বলা আছে স্যার, আপনি যে মিষ্টি নিয়ে আসেন